জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো জীবনে ঠাকুরকে ধরার পরেও, জীবনে ঠাকুরের কথা মানার পরেও কেন জীবনে আমাদের অবস্থা, আমাদের বলতে পারেন সিচুয়েশন এতটা খারাপ আসছে। কেন আমার জীবনেই এটা ঘটছে, কোথায় আলাদা আমি সবার ক্ষেত্রে তো দেখতে পারছি না। আজকে আমরা এই সব সম্বন্ধে কিছু কথা, শ্রী ঠাকুরের বলা কিছু কথা এবং প্রসঙ্গ অনুসারে যদি পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আর পরম পূজ্যপাদ শ্রী অবিন্দার কোনো কথা যদি প্রসঙ্গ অনুসারে যদি আসে, তাহলে তো আপনারা এই আলোচনার মাধ্যমে তা অবশ্যই শুনতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। শ্রী ঠাকুর একবার একটা বাণী দিয়েছিলেন একটা সময়। সেই বাণীতে ঠাকুর এইরকম কিছু বলেছেন যে দৈব ভালোই থাক আর মন্দই থাক, পুরুষকার তাকে যেমন পোষণ দেবে ও নিয়ন্ত্রণ করবে, সক্রিয় আনুকূল্যে বা প্রতিকূলতায় অবস্থাও তেমনতর হবে, তা ভালোর দিকেই হোক আর মন্দর দিকেই হোক। ঠাকুরা বলে যে কথাটা, এই যে বাণীটা বলতে পারেন এমন একটা বাণী না, ঠাকুর আমাদের জীবনটা পুরো খুবই সংক্ষেপে জিনিসটাকে তিনি ধরিয়ে দিলেন যে আমাদের জীবনের প্রত্যেকটা অবস্থা যে কার উপরে কেমনভাবে ডিপেন্ড হয়ে আছে। ঠাকুর প্রথমেই শুরু করলেন দৈব দিয়ে। কেন? তার কারণ দেখবেন আমরা জীবনে যখন দয়া পাই না, যখন তার দয়া পেয়ে যখন আমরা আনন্দিত হই, ঠাকুর বলছেন সেটা যে এক প্রকার বলতে পারেন দৈব যোজন, তাতে তো কোনো সন্দেহ নেই। সেটা এক প্রকার দৈব যোজনই হলো জীবনে। কিন্তু সেটাকে আমি কেমনভাবে পোষণ দেব, সেটাকে কোথায় কেমনভাবে নিয়ন্ত্রণ করব, ঠাকুর বলছেন সেইটা যদি না ঠিক থাকে তাহলে সেই দৈব জিনিসটাও তার শুধু ভালোর দিকে তো না, মন্দর দিকেও কিন্তু নিয়ে যেতে পারে। তাই ঠাকুর বলছেন কোন জিনিসটাকে কেমন করে ব্যবহার করতে হয়, কেমন করে সেটাকে পোষণ দিতে হয়, কেমন করে সেটাকে নিয়ন্ত্রণ করতে হয়, সেইটা দেখতে হয়। তাই ঠাকুর বললেন যে দৈব ভালোই থাক আর মন্দই থাক, পুরুষকার তাকে যেমন পোষণ দেব নিয়ন্ত্রণ করবে, সক্রিয় আনুকূল্যে বা প্রতিকূলতায় অবস্থাও তেমনতর হবে, তা ভালোর দিকেই হোক আর মন্দর দিকেই হোক। জীবনে দেখবেন আমাদের যে নানান রকম যে পরিস্থিতি আসে, নানান রকম যে সিচুয়েশন আসে, আমরা তাতে যখন ঘাবড়ে যাই, যখন আমরা এইটা মনে করি না যে আমার জীবনেই কেন এরকম হচ্ছে, ঠাকুরকে ধরে আমার জীবনেই কেন, তাও আবার ঠাকুরকে ধরে, বাস্তবে ঠাকুরকে আমি যা ধরে আছি না, এখন যদি তা অবজার্ভ করতে যাই, যদি তা লক্ষ্য রাখতে যাই আর যদি গুনে গুনে দেখি, তাহলে যে তাকে আদৌ ধরে আছি কিনা কেমন করে, তাতে যথেষ্ট সন্দেহ আসবে। শুধু তিনি যে আমার জীবনে আছেন, তিনি যে এমন কেউ, হয়তো সেই ভাবটা হয়তো আমার জীবনে এসে ধরা দিয়েছে, হয়তো ততটুকুতেই আমি সীমাবদ্ধ হয়ে আছি। আর তাতেই যখন জীবনের একটা প্রতিকূল অবস্থাতেই পড়ছি, তাতেই বলছি জীবনে ঠাকুর ধরে আমার কি হাল, তাতেই বলছি ঠাকুর ধরে আমার জীবনের এই অবস্থা কেন। আমি যদি ধরার মতন ধরি, যদি আমি তার কথাটাকে মানার মতন মেনে চলি না,
ঠাকুর বলছেন তুমি যে কোথা থেকে কোথায় পৌঁছে যেতে তা তুমি নিজেও জানতে না, তবে পরম পিতার কাছে এতটুকুর জন্য কৃতজ্ঞ থাকো যে তুমি তাকে যেমন ভাবেই ধরেছ তাতেই যে তিনি তোমায় এতটুকুও ঢেলে দিয়েছেন। তাও যদি না কৃতজ্ঞ হও না, তাহলে সেখান থেকেও জীবনে বঞ্চিত হয়ে যাবে অতি শীঘ্রই, ততটুকু আর পাওয়ার থাকবে না। মানুষের বৃত্তি প্রবৃত্তি এমনই একটা জিনিস, ঠাকুর বলছেন যখন যেমন ভাব জাগায় তদনুপাতিকভাবে মুখ থেকে তার কথা বেরোয়। আর এই ভাবটা আবার হচ্ছে কেন, তার কারণ সেই বৃত্তি প্রবৃত্তির চোঙগুলে পড়েই জীবনটা ওই রকম ভাবে গড়ে তোলা হয়েছে, যার ফলে ভাবনা চিন্তাগুলোও ওই রকম হয়ে গেছে। ভাবনা চিন্তাগুলো ওই রকম হয়ে আসছে বলেই কি হচ্ছে, আমি সেটাই বলছি, আমি সেটাই করছি। এই কারণে জীবনে যে নানান রকম পরিস্থিতি আসছে, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এগুলো কিন্তু আমাদেরই কোনো না কোনো কালে হয়তো করে থাকা কোনো কর্মের ফল। আমাদের হয়তো কোনো না কোনো কালে হয়তো এমন কোনো হয়তো আমরা একটা ভুল করেছি, সেই ভুলটা হয়তো আমাকে এখন ভুগতে হচ্ছে। তাও জীবনে তিনি আছেন বলে না কোথাও না কোথাও গিয়ে মাথাটা অন্তত ঠেকানোর জন্য একটা শান্তির স্থান পেয়েছি। কিছু না হলেও আনন্দটা, এত শত দুঃখের মধ্যেও আনন্দ যে কোথায় আছে জীবনে ততটুকু পাওয়ার জন্য না এমন একজনকে পেয়েছি। না হলে তিনি যদি না থাকতেন না, হয়তো অস্তিত্বটাই নিভে যেত। একদম বাস্তব কথা, অস্তিত্বটাই হয়তো নিভে যেত, বুঝতেও পারতাম না জীবনে আনন্দটা কি। ঠাকুর বলছেন কারোর জীবনে যদি হাজার হাজার দুঃখও থাকে, কিন্তু তার জীবনে যদি পরম পিতাকে সে যদি আঁকড়ে ধরে থাকে না, সে সব সময় তার মনে একটা কথা চলবে, তিনি তো আছেন, আমার কিসের চিন্তা, আমি কেন ভাবতে যাব, আমি কেন এটা নিয়ে অতিরিক্ত ভাববো। যা মঙ্গল হবে তিনি তাই দয়া করে করিয়ে নেবেন, আর তিনি যা বলছেন আমি শুধু তাই করতে থাকি। আমি তার কথাতেই শুধু রাজি থাকতে চাই, আমি তার পথ দেখানো অনুসারে আমি নিজেকে চালিত করতে চাই, ব্যাস এতটুকুতেই আমি অন্তত রাজি থাকি। তাহলে দেখবেন জীবন কোথা থেকে কি হয় না হয়। আর জীবনে ঠাকুর বলছেন সবটুকুইটা না যদি আমি যদি লক্ষ্য রাখতে যাই, আমি যদি সবটুকুটা নিয়ে আমি যদি ভাবি একদম সব কিছু নিয়ে, তাহলে ঠাকুর বলছেন তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে চাচ্ছ, তুমি সব কিছু নিজের হাতে নিতে চাইছো, সব কিছু নিজেই বুঝি তুমি করতে পারবে, কিন্তু তাকে তোমার সাধ্যে আছে? পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন জীবনে না কখনোই ভগবানের রোল কখনোই চুজ করতে নেই। ভগবানের রোল অর্থাৎ তিনি যা করেন, তিনি যেটা করতে চান, তিনি যেখানে হাত দেন সেই জায়গায় যদি আমি হস্তক্ষেপ করি, সেই জায়গায় আমি যদি গিয়ে বারবার ঠোকা মারি, আচার্যদেব বলছেন একটা কথা, সেখানে কিন্তু মহা বিপদ। ভক্তের রোলটাকেই ঠিকঠাক মতন আজ পর্যন্ত করতে পারলাম না, চলেছি ভগবানের রোল নিতে, অর্থাৎ তিনি যা জীবনে করেন তাই করতে চলেছি, অথচ ভক্তের ভও এখনো পর্যন্ত হতে পেরেছি কিনা তা ঠিক নেই। তাহলে এগুলো এবারে করি বলেই জীবনে এত অসুবিধা, আমি কেন ভাবতে যাব? দেখবেন কেউ আমার প্রতি এমন একটা আচরণ করছে, কেউ আমার প্রতি এমন একটা ব্যবহার করছে, সব ক্ষেত্রেই যে আমি তার কারণ হয়ে থাকবো তেমনটা কি কোনো ব্যাপার আছে? সব ক্ষেত্রে হয়তো নাও তো হতে পারি। তাহলে আমি কেন সেটা নিয়ে অতিরিক্ত ভাববো? সে আমার প্রতি এইরকম একটা আচরণ করলো, সে আমার প্রতি একটা এইরকম একটা ব্যবহার করলো, আমি কেন ভাবতে যাব? তার মগজের মধ্যে কি আমার চিন্তা ভাবনা নাকি আমার ব্যক্তিত্বটা তার মনের মধ্যে গিয়ে গেঁথেছে যে সে আমি যেমনটা ভাবি, আমি যেমনটা করি সে সেই রকম অ্যাক্ট করবে, সে সেই রকম বিহেভ করবে? তা তো নয়। তাহলে আমি কেন ভাবতে যাব যে আমি তার জন্য দুঃখ পাচ্ছি, সে আমায় এইরকম কটু কথা শোনাচ্ছে, সে আমায় এইরকম কথা বলছে, আমি কেন ভাববো? বরঞ্চ সেই আরো বুদ্ধিমান না, সেই আরো চালাক, যে সেসব কথাকে পরোয়া না করে না এমন তাচ্ছিল্য করবে, সামনের জনের মাথায় যে বলছে তার মাথা থেকে টোকা মারবে যে আমি এত বলছি তাও এর কিছু ফারাক পড়ছে না, ধর আর একে বলবোই না। হিংসায় জ্বলে 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 এমন অবস্থা হবে সামনের জনের, তখন দেখবেন সে আপনা থেকেই
সড়গড় হয়ে যাবে। কিন্তু আমি যদি তার কথায় নাচতে থাকি, আমি যদি তার কথাতে আমি হাবুডুবু খাই, তার মানে এতটুকু কিন্তু নিশ্চিত, এতটুকু কিন্তু আচার্যদেব বলছেন, তার মানে আমার মনের মধ্যে পরম পিতার জন্য স্থান, আমার ঠাকুরের জন্য স্থান যতটুকু আছে তার চাইতে বেশি সেই লোকটার আচরণের জন্য আমি তার চাইতে বেশি স্থান দিয়ে রেখেছি, যার ফলে আমার ঠাকুরের কথা কাটিয়ে তার কথাটাই আমার মনে বসলো। যদি আমার ঠাকুরের এতটাই জোর, যদি তার কথা এতটাই জোর আছে, তাহলে তিনি কেন থাকলেন না এই মুহূর্তে? এইরকম করে আমি যখন ভাবতে শিখবো না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন কি করে ট্যাকেল করা যায়। ঠাকুর বলছেন উপস্থিত বুদ্ধি এমনিই তখন কাজ করতে শুরু করে দেয়। যদি জীবনে জীবন্ত আদর্শের প্রতি যদি একটা সেই অভিমুখে যদি আমার টানটা থাকে, সেই রকমভাবে যদি আমার জীবন চলাটা হয়, ঠাকুর বলছেন এগুলো আহামরি কোনো ব্যাপারই না, তখন এগুলো স্বাভাবিক হয়ে উঠবে। সেগুলো পরমপিতা যখন যেটা করা দরকার তিনি ঠিক করিয়ে নেন। তাই আরেকজন এইরকম ব্যবহার করছে, আরেকজন এরকম আচরণ করছে, তাতে যাক, তাতে আমার কি? সে করছে করবে। আমার হয়তো এতটুকু একটা কিছু দেখলেও, আমার হয়তো এতটুকু একটা উন্নতি, সামনের জন আরে ছেলেটা এই অবস্থায় ছিল, এত উঠে গেছে, এতই গেছে, আজকে তার এতই হয়ে গেছে, হিংসা করছে করুক, তাতে আমার যায় সেটা কোথায়? আমার কি অসুবিধে, তাই না? বরঞ্চ আমি যদি আরো সেই কথায় মগ্ন হই, তাহলে আমি যে পথ অবলম্বন করে এত উন্নতি লাভ করছি, তখন সেই কর্মতেই আমার আরো কি আসবে? বাধা আসবে। সে কর্মটাই তখন কি হবে? এদিক ওদিক হবে। আর তখনই এদিক ওদিক হওয়ার জন্য প্রাপ্তিটা কমতে থাকবে। কর্মফল যেটা আমি ফল আকারে পাচ্ছিলাম, সেখানে এক প্রকার বলতে পারেন আঘাত আসবে, সেখানে বাধা আসবে। তখনই কারণ লাগিয়ে দিলাম, এই হিংসাটাই হচ্ছিল আমার জীবনটাকে খেয়েছে। ওরা এই হিংসা করছিল বলেই আমার এই জিনিসগুলো আজকে আমার পণ্ড হয়ে গেল। ওর হিংসার জন্যই আমার এই অবস্থা হয়ে গেল। বাস্তবে ওর হিংসার চাইতে বেশি অবস্থা আচার্য বলছেন হয়েছে তোমার মনের নিজের জন্য। তোমার মনটাকে তুমি এমনভাবে চালিত করেছো তার ওই আচরণে পড়ে, যার ফলে তোমার কর্মই এমন হয়ে উঠেছে, যেখানে তুমি যা করছিলে সেখানেই গন্ডগোল পাকিয়েছো। সব সময় সেইগুলো নিয়ে যেহেতু ভাবছো, সেই ভাবাটাই তোমায় কি করেছে? করার পথে একদম ফোকাসড করে রাখতে দেয়নি, যার ফলে এসেছে কি? ব্যাঘাত। এই কারণেই তিনি বলছেন যে আরেকজনের আচরণ, আরেকজনের ব্যবহারে সব ক্ষেত্রে কেন আমি ভাবতে যাব? হ্যাঁ, যেখানে যতটুকু প্রয়োজন মিনিমাম ততটুকু ভাবতে হয়, তারপরে ছেড়ে দাও। আর এটা আমি কি করে শিখতে পারি? আমার জীবনে যখন তিনি আছেন না, এটাই হচ্ছিল জীবনের সবচাইতে বড় প্রাপ্তি, যে আমি কি করে শিখব। আমি যদি শ্রী শ্রী ঠাকুরের ক্ষেত্রে দেখি, আমি যদি পরম পূজ্য শ্রী আচার্যদেবের ক্ষেত্রে দেখি, আমি যদি পূজ্য অবিন্দার ক্ষেত্রে দেখি, তাহলে দেখবেন তো তাকে নিয়ে এমন কোনো মানুষ নেই যে মানে কটু কথা বলছে, এমন কোনো মানুষ নেই যে তাকে নিয়ে উল্টো পাল্টা বলছে। কত আছেন, এরকম কত আছে, কিন্তু তিনি কি তার লক্ষ্য থেকে তিনি কি চ্যুত হয়েছেন? তিনি কি সেই সব কথায় পড়ে তিনি কি ভেঙে পড়েছেন? নাকি তিনি যা করছিলেন তিনি সেটাকে বন্ধ করে দিয়েছেন? তিনি যখন এটা করেননি, এই কারণেই তিনি আমার কাছে জীবন্ত আদর্শ, যে আমি তাকে দেখে শিখছি যে জীবনের ওই অবস্থাতেও কি করে নিজেকে চালিয়ে নিতে হয়। তাহলে আমি কেন ভাবতে যাব? তিনি যখন এইভাবে চলছেন, তাহলে আমাকে তো সেটাই অনুসরণ করতে হবে। এই কারণেই তো তিনি আমার আচার্য। তাই জীবনে আমি যাই পাই না, পরম পিতার দয়ায় যা জোটে, দৈব যোজনের ভিতর দিয়ে যাই আমি পাই, ঠাকুর বলছেন সেটাকে সুপথে ধরে নিতে আর সেটাকে এগিয়ে নিয়ে চলতে কাজে লাগাও। তা না হলে সেটাকে যদি সঠিকভাবে পোষণ যদি না দাও, যদি নিয়ন্ত্রণ যদি না করো, তাহলে ভালোর দিকেও যেমন মন্দর দিকেও তেমনি ঠেলাটা মারবে। এই কারণেই কর্ম। শ্রী ঠাকুর একদিন বলছেন কর্মের ফল অমোঘ, তা কেউ আড়াতে পারে না। কর্মফল সম্বন্ধে মানুষ যদি সচেতন হতো,
তাহলে ধর্মের পথে না চলে সে পারতো না। ধর্মের পথে না চলে মানে ঠাকুর ধর্ম বলতে কি বললেন? সহজভাবেই তো ঠাকুর বলে দিলেন, যা করলে বাঁচার বাড়াটা হয়ে ওঠে, বাঁচা বাড়ার পরিপোষক যা, সেগুলোই হচ্ছিল ধর্মের বলতে পারেন এক একটা পয়েন্ট। অর্থাৎ আমি ধর্মটাকে পরিপালন করছি কিনা তার মানেই ঠাকুর কি বলছেন, না তুমি ঠিকঠাক মতন করে বাঁচছো আর বেড়ে উঠতে পারছো কিনা, সেটাই হচ্ছে হলো ধর্ম। যে আচরণ, ঠাকুর তিনটে জিনিস বললেন, যে আচরণ, বাক্য আর কর্ম, এই তিনটে জিনিস আমার বাঁচার বেড়ে ওঠার সোর্স হয়, উৎস হয়। ঠাকুর বলছেন সেটাকেই ধর্ম বলে জানো। আর জীবনে আমরা যে ক্ষেত্রেই দেখি, দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবেও যেসব জায়গায় এই শব্দটার বলতে পারেন লেখা হয়ে আছে না, সেখানে যদি বিশেষ করে তিনি যেসব জায়গায় কথাগুলি এসে বলেছেন, অর্থাৎ তিনি যখন যে রূপে এসছেন, তিনি যেসব জায়গায় এই শব্দটাকে ব্যবহার করছেন, এই ধর্ম শব্দটাকে, সেই সব জায়গায় যদি আমি ঠাকুরের এই কথাটাকে যদি বসিয়ে দেখি না, তাহলে দেখবেন কেমন তার মিনিংটা বোঝায়। পুরো একদম চিন্তা ভাবনাটাই পাল্টাতে থাকবে এই জগৎ সম্বন্ধে, ভাবনা চিন্তাটাই তখন ঘুরবে। কেন? তার কারণ তিনি যে আঙ্গিকে কথাটা বলেছেন, সেই আঙ্গিকে যদি আমি গ্রহণ না করে আমি আমার মতন করে যদি একটা জিনিসকে দেখি না, সেখানেই বিকৃত আর বলতে পারেন এমন একটা জিনিসের সৃষ্টি হয়, পুরো বলতে পারেন সমাজটাই সেখানে এমনভাবেই চুরমার হতে শুরু করে, দুর্দশাগ্রস্ত হয়, যেগুলো ভাবলেও না অবাক করা লাগে, যেগুলো ভাবলেও যেন মনে হয় কি অবস্থা, কি সময় এসছে। এই কারণেই তিনি যাই এবারে এসে বললেন, তিনি যাই এবারে দেখালেন, কেন এতটা সহজ করে, আরও যতটা পারছেন সহজ করে কেন বারে বারে তিনি আসছেন, যাতে তা মানুষের বোধে এসে যাতে ধরা দেয়, যাতে তার কথাগুলি মানুষ বুঝতে পারে, তার বোধে যাতে তা এসে বারবার এরকম করে নক করে যে তিনি তাকিয়ে আছেন আমার জন্য। তাই আমি তার দিকে কি একবারও ঘুরে তাকাবো না? আমি কি তার পানে একবারও তাকাবো না? সত্যানন্দ সরেন ঠাকুর একটা জায়গায় বলছেন না, যে পরম পিতার দিকে এই যে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, ঠাকুর দেখবেন একটা জায়গায় সত্যানন্দ সরেন বলেননি? সে কথার অর্থটা কি? মানে জীবনে যখন সব অবস্থাতেই হয়ে গেছি, তখন ঠাকুর বলছেন কি, তারপরেই মুখ থেকে বেরোচ্ছে যে আর অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। তাহলে আদত কথা হচ্ছিল আমাদের চিন্তা ও চেতনা অপুষ্ট, আমরা জড়ের মতো চলি, সংস্কারই আমাদের চলনার নিয়ামক। তাই আমাদের চলাটা মঙ্গলের পথে হচ্ছে কি না সে সম্বন্ধে আমাদের খেয়াল থাকে না। আমরা বেপরোয়া হয়ে জীবনকে অগ্রাহ্য করে চলি, কিন্তু বিধিকে বা দুঃখ কষ্ট মৃত্যুকে অগ্রাহ্য করতে পারি না। তা হুড়মুড় করে এসে আমাদের ঘাড়ের উপর চাপে। এখন আমরা অপরকে দায়ী করি বা অপরের ঘাড়ে দোষ চাপাই, কিন্তু নিজেকে দায়ী না করলে, নিজের দোষ না শোধরালে দুর্দৈব দুর্নিবার হয়ে আমাদের ঘায়েল করেই কি করে। এই কারণে এই যে অবস্থা, এই যে জীবনে এত রকম সিচুয়েশন ফেস করতে হচ্ছে, সে আমার প্রতি এরকম আচরণ করলো, সে আমার আপনজন হয়ে, সে আমার নিজের হয়ে সে এরকম ইয়ে করছে। বাস্তবে এখানে আপনজন কে আর কে না, না এই জিনিসটাই একটা টপিক হয়ে যাবে যদি এখন আলোচনা শুরু করা হয়, যদি ঠাকুরের কথা যদি দেখা হয়। বলতে পারেন একটা সত্তা যে আসছে, তার আসা, তার যাওয়া, একটা পরিবার, আমি যাকে বলছি পরিবার, আদতে সেই পরিবার মিনিংটাই বা কি? মানুষজন যে সেখানে থাকছে, শুধু একটা বাড়িতে থাকছে বলেই আমি বলছি তারা আপনজন, তাহলে বাদ বাকি কি সব পর? যদি পর হতো তাহলে বিপদ পড়লে কেন মানুষ হুড়মুড়িয়ে এসে দাঁড়ায়? তার কারণ সেটা সত্তার একটা প্রকৃতি, সেটা সত্তার একটা নেচার, তার একটা স্বাভাবিক ব্যাপার সেটা। তাই আমাদের অ্যাক্টগুলো, আমাদের আচরণগুলো দেখা চাই যে কোনটা ন্যাচারালি হচ্ছে, কোন জিনিসটা ন্যাচারালি হচ্ছে, কোনটাকে জবরদস্তি চাপানো হচ্ছে, কোন জিনিসটা কেমনভাবে
করা হচ্ছে। তার কারণ করার থেকেই কোনো জিনিস কিন্তু প্রসূত হয়, করার থেকেই কোনো জিনিসের মধ্যে একটা পরিবর্তন দেখা যায়। এবার সেই পরিবর্তনটা হয় বিবর্তন, না হয় উল্টো ঘটবে, হয় উপরের দিকে না হয় নিচের দিকে। এই কারণেই এত কথা। তাই আমার ঠাকুর ধরে কি হয়েছে না হয়েছে সেসব যদি আমি অতিরিক্ত লক্ষ্য রাখতে যাই, তাহলে না যাও আছি সেখান থেকেও সরে যাব। তাই তার চাইতে ভালো জীবনে যা পেয়েছি সেটাকে বরঞ্চ আরও যত্নে আঁকড়ে ধরে সেগুলিকে নিয়ে আরও জীবনে এগোতে থাকি। তাই কে কি বললো, কে কি করলো, কে কি না করলো সেসব ভেবে নিজের জীবনটাকে দুর্দশাগ্রস্ত করে দিতে নেই। তার কারণ তার ভাবনা চিন্তা, সে কি ভাবে না ভাবে, সে আমার প্রতি কেমন আচরণ করছে না করছে, সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। তার কারণ সে যেমন পরিবেশে বড় হচ্ছে, যেমন তার হতে পারেন তার মাথায় যেমন স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে, সে সেটাকেই ধরে রেখে তার পরবর্তী জীবনটা সেই রকমই এগোবে। এবারে তার জন্য সে এবারে যদি 10টা লোকের সাথে মেশে আর 10টা লোকের সাথে 10 রকম আচরণ করে, তাহলে সেক্ষেত্রে সেই 10 জনের আচরণের কোনো মানে তাদের নিজের কোনো ব্যক্তিত্ব নেই, আর এর একলাই এমন ব্যক্তিত্ব যে সবাইকে ইয়ে করে দিল। হ্যাঁ, যদি একটা কোনো ভালো ব্যক্তিত্ব হয়, পার্সোনালিটিটাই এমন হয় যেটা অ্যাট্রাকটিভ, যেটা মানুষ আকর্ষণে সেখানে জড়ো হয়ে যাবে, সেটা হলে একটা আলাদা কথা। কিন্তু এ তো এমনই জিনিস যেখানে আমি একটা নেগেটিভিটির প্রশ্রয় দিচ্ছি, যেটা আমার জীবনটাকে ক্ষয় করছে। আমি এবারে বোকার মতন কাজ করব, নাকি আমাকে এবারে ঠিক হতে হবে, সেটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর করছে। এই কারণেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলছেন, জীবনে ডিসিশন নেওয়া, নিজের জীবনটাকে গড়ে তোলা, এটা সবচাইতে বড় একটা না ক্রিয়েটিভ জিনিস। আমরা এটা ওটা সেটা নানান রকম জিনিস আমরা ক্রিয়েট করি, তো আমাদের ক্রিয়েশন একটা আমাদের নেচার, আমরা খুব ভালোবাসি যে এটা বানাবো সেটা বানাবো। তিনি বলছেন জীবনটাকে আমি আগে বানাই, আমার জীবনটাকে আগে আমি ক্রিয়েট করি, সেখান থেকে তো বোঝা যাবে আমার মধ্যে ক্রিয়েশনের পাওয়ার, আমার মধ্যে ক্রিয়েশনটা কেমন করে ঢুকে আছে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।